সাফ অনূর্ধ্ব 20 জিতল কারা? বাংলার অদম্য নারীদের থামাবে কে? আলোচনায় আবারও হোম অফ ক্রিকেট, মিরপুরের উইকেট নাকি ধানক্ষেত? পাকিস্তানের বিপক্ষে একদিনে 3 রেকর্ড, কিপটেমিতে সেরা মুস্তাফিজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন স্পোর্টস টাইমে। আপনাদের সঙ্গে আছি আমি জেবা রহমান। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ নারী ফুটবলের মুকুটে যোগ হলো আরেকটি পালক। সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবলে অজেয় থেকেই শিরোপা ধরে রাখল লাল সবুজের অগ্নিকন্যারা। নেপালের বিপক্ষে অলিখিত ফাইনালে শেষ হাসি আফিদাদের। ম্যাচের শুরুতে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত নিহতদের স্মরণ করা হয়। পালন করা হয় 1 মিনিটের নীরবতা। 4 দলের টুর্নামেন্টে খেলার ফরম্যাট ডাবল লিগ পদ্ধতিতে। টানা 5 ম্যাচ জিতে অপ্রতিরোধ্য লাল সবুজের মেয়েরা 15 পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। অন্যদিকে 1 ম্যাচ হেরে 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেপাল। টুর্নামেন্টের শেষ ম্যাচটি তাই অলিখিত ফাইনাল 2 দলের জন্য। পয়েন্টে এগিয়ে থাকায় এই ম্যাচ ড্র করলেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত আফিদাদের। তবে মাঠের লড়াইয়ে জয়ের জন্য লড়তে থাকে কোচ পিটার বাটলারের শিষ্যরা। যে নেপালের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন সাগরিকা, সেই নেপালের বিপক্ষেই 3 ম্যাচ পর ফের মাঠে নামলেন লাল সবুজের অন্যতম এই গোল মেশিন। 7 মিনিটে সাগরিকার গোলেই লিড নেয় বাংলাদেশ। স্বপ্নার বাড়িয়ে দেওয়া বল জড়ান প্রতিপক্ষের জালে। পাল্টা আক্রমণে নেপালের একটি ভালো সুযোগ নষ্ট হয় গোলবার লেগে ও বাংলাদেশ গোলরক্ষকের দক্ষতায়। ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ আর ভাঙতে পারেনি বাটলারের শিষ্যরা। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় লাল সবুজের মেয়েরা। তবে এই ম্যাচে যেন একাই তাণ্ডব দেখায় থাকেন সাগরিকা। আরও 2 বার জাল কাঁপান নেপালের ডিফেন্স ভেদ করে। পূর্ণ করেন টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক। 3 গোলেও অতৃপ্ত ঠাকুরগাঁর মেয়ে সাগরিকা। তার ক্ষিপ্রতায় আবার লণ্ডভণ্ড হয় হিমালয় কন্যার দেশটির রক্ষণ। মনকির কাছ থেকে বল পেয়ে পরাস্ত করেন গোলরক্ষককে। চতুর্থ গোল উৎসব সাগরিকার। শেষ পর্যন্ত 4-0 ব্যবধানেই নেপালকে ধরাশয়ী করে বাংলাদেশ। অপরাজয় থেকেই চ্যাম্পিয়ন হয় টুর্নামেন্টে, ধরে রাখে শিরোপা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। টি-20 মানেই 4 ছক্কার ফুলঝুরি। বিশ্ব ক্রিকেটে 200 রানও নিরাপদ নয়, তবে শেরে বাংলায় খাটে না এসব তত্ত্ব। এখানে 120 রানেও হয় জমজমাট লড়াই। সমালোচকরা ব্যঙ্গ করে বলেন, ধান চাষের বাম্পার ফলনে সবার উপরে মিরপুর হোম অফ ক্রিকেট। সারা পৃথিবীতে টি-20 ম্যাচে আলোচনায় থাকেন ব্যাটসম্যানরা। কে কয়টা 6 হাঁকালো কিংবা কোন দল কত বড় ইনিংস খেললো তা নিয়ে হয় চর্চা। ব্যতিক্রম মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। এখানে সব আলো থাকে স্টেডিয়ামকেই ঘিরে। 4 ছক্কার চাইতে যেখানে এগিয়ে থাকে বোলারদের উইকেট সংখ্যা। ম্যাচের আগে স্পোর্টিং উইকেট আশা করেছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। প্রথম ম্যাচে তার আশায় ঘুরে বালি। লো স্কোরিং ম্যাচের আরেকটি নিদর্শন হয়ে থাকলো হোম অফ ক্রিকেট। মাত্র মাস 2 আগে যে পাকিস্তান বাংলাদেশকে হেলায় হারিয়েছে, তারা এবার ধরাশায়ী মিরপুরে। বিশ্বের সবচেয়ে দুর্বোধ্য উইকেটের তালিকায় থাকবে মিরপুরের উইকেট। অনেকেই একে উইকেটই বলতে নারাজ, ব্যঙ্গ করে বলেন ধানক্ষেত। এই মাঠে সর্বশেষ 5 ম্যাচের 10 ইনিংসে 150 স্কোর, মাত্র 3টি। বাংলাদেশের 157 টপকে জয় পায় জিম্বাবুয়ে। আরেকবার টাইগারদের 158 টপকাতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। বাকি ম্যাচগুলোয় রান তুলতে হিমশিম খেতে হয়েছে ব্যাটসম্যানদের। ম্যাচের সংখ্যা বাড়ালে চিত্রটা আরও বিবর্ণই দেখায়। যার সর্বশেষ নজির পাকিস্তান। বাংলাদেশের বোলিং তোপে মাত্র 110 রানে অল আউট হয়েছে পাকিস্তান। এই নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের হেড কোচ মাইক হেসন। কোনো দলের জন্যই এই উইকেট আমাদের আদর্শ মনে হয় না। দলগুলো এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে, এরকম উইকেট গ্রহণযোগ্য নয়। যখন আপনি বুঝতে পারবেন না যে উইকেট 130, 100 নাকি 150 রান যথেষ্ট কিনা, উইকেট যেমনই হোক আপনাকে তো পারফর্ম করতেই হবে। 2021 সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টি-20 সিরিজে হারায় টাইগাররা। এরপর বিশ্বকাপে গিয়ে ফ্লপ বাংলাদেশ। ঘরের মাঠে দারুণ সাফল্যের পরও উইকেটের আচরণে সমালোচিত হয়েছে বিসিবি। বোদ্ধারা বলছেন, সাধু সাবধান, এমন উইকেটে জয়ের চাইতে স্পোর্টিং উইকেটে ফাইট করে পরাজয়ও অনেক বেশি উপকারী। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।
এই কিছুদিন আগেও অনেকেই শেষ দেখে ফেলেছিলেন মুস্তাফিজের। তবে যতদিন মিরপুর উইকেট আছে ফিজ থাকবেন, তার দুর্বোধ্য কাটারও থাকবে, রেকর্ডের পাতায় নামও উঠবে। ব্যর্থতার চোরাবালিতে ডুবতে থাকা বাংলাদেশ দলের সামনে এখন টানা 2টি টি-20 সিরিজ জয়ের হাতছানি। বাংলাদেশ ক্রিকেটের মোটো, তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। প্রথম জয়ে দীর্ঘ ব্যর্থতার জাল কেটে বেরিয়ে এসেছে টাইগার ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ে হাসিমুখ দর্শকদের। কিভাবে এলো জয়, উইকেট কেমন, রান হলো কিনা তাতে কি যায় আসে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটায় নামবে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে। যে স্বপ্নে লিটন দাসকে ভরসা দিচ্ছেন সতীর্থরা, ভরসা দিচ্ছে মিরপুরের কালোমাটির উইকেট। পাকিস্তান উইকেট নিয়ে সমালোচনায় মুখর। তাদের বিপক্ষে এক ম্যাচে 3টি রেকর্ড করেছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে টি-20তে নিজেদের সর্বনিম্ন রানের স্কোর করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে 110 রানে অল আউট হয়েছে সালমান আগার দল। তবে লো স্কোরের দায় কি শুধু উইকেটের? এই উইকেটেই পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামান রান পেয়েছেন। তিনি রান আউটের শিকার না হলে পাকিস্তানের ইনিংসটা বড় হতেই পারত। 3টি রান আউট করে বাংলাদেশ করেছে নতুন রেকর্ড। এই প্রথম এক ম্যাচে প্রতিপক্ষের 3 ব্যাটসম্যানকে রান আউট করেছে বাংলাদেশ। কৃতিত্ব দিতে হবে টাইগার বোলারদেরও। উইকেটের সুবিধা পেয়েছেন ঠিকই, কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানদের নাকের জলে চোখের জলে এক করেছেন টাইগার বোলাররাই। উইকেটের বিচারে সবার চাইতে এগিয়ে তাসকিন, তবে সবচেয়ে বেশি আলোচনায় মুস্তাফিজ। অনেকেই দ্য ফিজের শেষ দেখে ফেলেছিলেন, কিন্তু মিরপুর আর মুস্তাফিজ যেন মেড ফর ইচ আদার। তার কাটারের জাদু ফিরল আরেকবার। 4 ওভারের স্পেলে মাত্র 6 রান দিয়ে নিলেন 2 উইকেট, যা আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের পক্ষে সবচেয়ে হিসেবি বোলিং। যে উইকেটে মাত্র 110 রানে অল আউট পাকিস্তান, সেখানেই বাংলাদেশ টার্গেট ফিল আপ করেছে মাত্র 15 ওভার 3 বলে। হাফ সেঞ্চুরি পেয়েছেন পারভেজ ইমন। তার অপরাজিত 56 প্রমাণ করেছে এই উইকেটেও রান তোলা সম্ভব। আমরা 110 রান করছি, 16 ওভার করছি না, 16 ওভারে করছি। সো আমরা যদি 20 ওভারও খেলতাম তাহলে 160 এখানে করতে পারতাম। সো আমার থেকে মনে হয়নি যে এটা ওইরকম। বলারদের জন্য মিরপুর উইকেট একটু বেনিফিট থাকে, এটা নর্মাল জিনিস। বাট আমরা আসলে তখন যত চেষ্টা করছি হচ্ছিল অ্যাসেস করে এখানে যত আর্লি এখানে সেট হওয়া, ওইটা সবচেয়ে আগে প্ল্যানিং ছিল আমাদের। লাস্ট একটা সিরিজ খুব ভালো খেলে আসছি শ্রীলঙ্কা থেকে। সো সবাই খুব কনফিডেন্ট, চেষ্টা করছি ওই কনফিডেন্সটা আসলে ক্যারি করার। সো ওইভাবে আমরা আসলে নামছি। বাংলাদেশের সমর্থকরাও উইকেট কেমন হলো তা নিয়ে মাথা ঘামাতে নারাজ। বাংলাদেশের জয়ই তাদের একমাত্র চাওয়া। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। টি10 লিগ ক্রিকেট ম্যাক্স 60 ক্যারিবিয়ান টি10 লিগে এবার বোলিংয়ে 2 উইকেট নিল ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব আল হাসান। জর্জ টাউনে তার দল মায়ামি ব্লেজ 6 রানে হেরেছে কেম্যান বে স্টিংগ্রেসের কাছে। কেম্যান আইসল্যান্ডের জিমি পাওয়েল ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার রাত 1:15টায় শুরু হওয়া ম্যাচে কেম্যানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং পায় সাকিবের দল। আগের রাতে ভেগাস ভাইকিংসের কাছে 9 উইকেটে হেরে যাওয়ার ম্যাচে 8 রান করে উইকেট শূন্য থাকা সাকিব এদিন তার নির্ধারিত 2 ওভারে 2 উইকেট নেন। ইনিংসের তৃতীয় ওভারে শেষ বলে প্রতিপক্ষের ম্যাথিউ ট্রাম্পকে এবং নিজের পরের ওভারের প্রথম বলে কোবে হার্ফটকে ফেরান বাংলাদেশি অলরাউন্ডার। ট্রাম্প 8 বলে 19 রান করলেও হার্ফট রানের খাতা খুলতে পারেননি। ভৃতিয়া অরবিন্দের 22 বলে 39 ও অধিনায়ক জর্ডান সিল্কের 9 বলে 18 রানে 10 ওভার শেষে 8 উইকেটে 97 রানের সংগ্রহ পায় কেম্যান। সাকিব 2 ওভারে 11 রান দিয়ে 2 উইকেট নিয়ে সেরা সাফল্য পান। তবে ব্যাটিংয়ে ওপেন করতে নেমে 2 বল খেলে 0 রানে আউট হন মায়ামির অধিনায়ক। অন্যরাও ব্যর্থ হন। 9 উইকেটে 91 রানে শেষ হয় সাকিবদের ইনিংস। 5 ম্যাচে 1 জয় ও চতুর্থ হারে 2 পয়েন্ট নিয়ে 7 দলের টেবিলে মায়ামির অবস্থান পঞ্চমে। 6 ম্যাচে 5 জয় ও 1 হারে কেম্যান রয়েছে শীর্ষে। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো গোল করে চলেছেন। পর্তুগালের CR7 এর ঠিক পেছনেই আছেন ফুটবলের আরেক মহাতারকা, সর্বকালের অন্যতম সেরা আর্জেন্টিনার লিওনেল মেসি। এখন জেনে নেওয়া যাক আন্তর্জাতিক ফুটবলে 2 মহাতারকার পেছনে থেকে শীর্ষ 10 গোলদাতার তালিকায় আর কে কে আছেন। শহীদ খানের ডেস্ক রিপোর্ট। জাতীয় দলের হয়ে গোল করায় 4 বছর ধরে সবার উপরে অবস্থান করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন পর্যন্ত 2021 ম্যাচে 138 গোল করেছেন পর্তুগিজ মহাতারকা।
আন্তর্জাতিক ফুটবলে এতগুলো গোল করে এই মুহূর্তে অনেকটাই ধরাছোঁয়ার বাইরে আছেন 40 বছরের এই ফরোয়ার্ড। এখনও ফুটবল ছাড়েননি রোনালদো, খেলছেন সৌদি আরবের শীর্ষস্থানীয় ক্লাব আল হিলালে। সব ঠিক থাকলে ফিফা 2026 বিশ্বকাপেও হয়তো দেখা যাবে তাকে। ফলে তার রেকর্ড গোল সংখ্যা সামনের দিনগুলোতে নিশ্চিতভাবেই আরও সমৃদ্ধ হতে যাচ্ছে। আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সর্বাধিক গোলদাতা লিওনেল মেসি। 2022 সালে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানো এই মহাতারকার 193 ম্যাচে গোল 112টি। বয়স এখন 38। ইনজুরিতে না পড়লে মেসি যে আগামী বিশ্বকাপ খেলবেন সেটা তার পারফরম্যান্সই বলে দেয়। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে সম্প্রতি দারুণ গোল ছন্দে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। MLS ফুটবলে শেষ 6 ম্যাচে গোল তার 10টি। এর মধ্যে প্রথম 4টিতে এবং শেষটিতে করেছেন জোড়া গোল। নাটকীয় কিছু না হলে হয়তো 2026 বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। সেদিক থেকে রোনালদোকে টপকে তার গোলদাতাদের শীর্ষে ফেরার সম্ভাবনা অনেকটাই কম। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করার তালিকায় রোনালদো ও মেসির পরের নামটি হয়তো অনেকেরই জানা। রোনালদোর কাছে সিংহাসন হারানোর আগে লম্বা সময় পর্যন্ত ইরানি ফুটবলার আলী দায়ী ছিলেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। ইরানের হয়ে 1993 থেকে 2006 সাল পর্যন্ত খেলা দায়ী 148 ম্যাচে করেছিলেন 108 গোল। 2021 সালের সেপ্টেম্বরে সেই রেকর্ড রোনালদোর কাছে হাতছাড়া হয়। তালিকার 4র্থ নম্বরে থাকা নামটি বেশ চমকপ্রদ। লম্বা সময় ধরে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন সুনীল ছেত্রী স্থানটি দখলে রেখেছেন। 155 ম্যাচে ছেত্রী গোল করেছেন 95টি। মাঝে অবসর নিয়ে আবার ফিরেও এসেছেন। এখন তার সামনে সুযোগ আছে 100 গোলের মাইলফলক পূরণের। 40 বছরের ছেত্রী এই লক্ষ্য পূরণ করতে পারবেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। সর্বোচ্চ গোলদাতাদের 5ম স্থানে যৌথভাবে আছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু এবং মালয়েশিয়ার মোক্তার দাহারি। দুই ফরওয়ার্ডই 89টি করে গোল করেছেন। তবে লুকাকুর চেয়ে দাহারি বেশি ম্যাচ খেলেছেন। লুকাকুর যেখানে 124 ম্যাচ লেগেছে, দাহারির লেগেছে 142 ম্যাচ। লুকাকু এখনও খেলে চলেছেন। অন্যদিকে 1991 সালে মাত্র 37 বছর বয়সে অসুস্থ হয়ে মারা গেছেন দাহারি। 32 বছরের লুকাকুর তাই সুযোগ আছে দাহারিকে ছাড়িয়ে যাওয়ার। বর্তমান সময়ের দুই আলোচিত ফুটবলার পলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি এবং ব্রাজিলের রেকর্ড গোলদাতা নেইমার জুনিয়র শীর্ষ 5-এ জায়গা হারালেও শীর্ষ 10-এ ঠিকই আছেন। বার্সেলোনার 36 বছরের তারকা লেভানদোভস্কি 158 ম্যাচে 85 গোল করে আরব আমিরাতের আলী মাফখুতের সঙ্গে যৌথভাবে 6ষ্ঠ স্থানে রয়েছেন। সৌদি ক্লাব আল নাসরে খেলতে থাকা মাফখুতের লেগেছে 114 ম্যাচ। সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার জাম্বিয়ার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার গডফ্রে চিতালুর সঙ্গে যৌথভাবে আছেন 8 নম্বরে। দুজনেরই গোল 79টি করে। তবে 33 বছরের নেইমার যেখানে খেলেছেন 128 ম্যাচ, 1993 সালে অবসরে যাওয়া চিতালু খেলেছেন 111 ম্যাচ। নেইমার যেহেতু এখনও সক্রিয়, তার সুযোগ আছে আরও ওপরে ওঠার। সর্বোচ্চ গোলদাতার শীর্ষ 10-এ 7ম ও 9ম স্থানে একজন করে থাকলেও 10ম স্থানে আছেন দুই ফুটবলার। 85 ম্যাচে 84 গোল করে হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফেরেন্স পুসকাস সাথে ইরাকের হুসেন সাইদ 137 ম্যাচে 78 গোল করে 8-এ, আর জাপানের কুনিশিগে কামামোতো 76 ম্যাচে এবং কুয়েতের বাশার আবদুল্লাহ 134 ম্যাচে সমান 75 গোল করে যৌথভাবে 10-এ রয়েছেন। 4 সাবেক ফুটবলারের মধ্যে পুসকাস ও কামামোতো ম্যাচ প্রতি প্রায় 1টি করে গোল করে একদিক থেকে বাকি সবাইকে ছাড়িয়ে গেছেন। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। দর্শক, এই ছিল এবারের স্পোর্টস টাইমে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।